আমি কালকে নমিনেশন ফাইল করব, একটু হরিবোল হয়ে যাক, ভাইরা একটু তালি দাও, সংখ্যালঘুরা একটু দোয়া করুন। মায়েদের আশীর্বাদ, মা বোনদের শুভেচ্ছা আর ভাইদের তালি, আগামী দিনে বিজেপিকে বাংলা থেকে করব খালি, তারপরে দিল্লি করব টার্গেট। বাংলা যদি টার্গেট হয়, দিল্লিও হবে টার্গেট, মাথায় রাখুন। হ্যাঁ, উনি তো ঘোষিত প্রার্থী, এখানকার সিটিং এমএলএ, কেন দেবেন না? উনি ওই দিন 15,000 লোকের সামনে 7-8টা গুন্ডাকে পাঠিয়ে জুতো দেখিয়েছেন। কালকে আমরা ওগুলো করব না। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পেশ করতে চলেছেন। একদিকে আগামীকাল মনোনয়ন পেশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার আগের দিন রাত্রে ভবানীপুরে প্রচারে গেলেন শুভেন্দু অধিকারী। দুটো ছবি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকাল মনোনয়ন পেশ, বাংলাকে টার্গেট করলে দিল্লিকে টার্গেট করব বলে হুঙ্কার ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নে গন্ডগোল নিয়ে ফের তৃণমূল নেত্রীকে আবার নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। ভোট ঘোষণার পরই টাকা উদ্ধার, 5 রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে অর্ধেক। 5 রাজ্যে মোট 650 কোটি টাকা উদ্ধার হয়েছে, আর পশ্চিমবঙ্গে উদ্ধার 323 কোটি। 15ই মার্চ থেকে 4 এপ্রিল রাত 9টা পর্যন্ত উদ্ধারের তথ্য দিয়েছে কমিশন। অর্থাৎ কত টাকা উদ্ধার হয়েছে: নেতাজি নগর থেকে 37.97 লক্ষ টাকা, বাঁকুড়ার জয়পুর থেকে 3.35 লক্ষ টাকা, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে 4.73 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন করতে বহুস্তরীয় নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন সূত্রে দাবি। ভোট ঘোষণার পরে রাজ্যে প্রচুর অস্ত্র, বিস্ফোরক, টাকা উদ্ধার হয়েছে। 233টি অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে, 372টি কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে। রাজ্য জুড়ে অভিযানে উদ্ধার হয়েছে 867টি তাজা বোমা, 4.7 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে, 10,364টি বিস্ফোরক সামগ্রী পাওয়া গেছে। লাইসেন্স প্রাপ্ত 52,869টি অস্ত্রের মধ্যে 41,148টি জমা পড়েছে। একেবারে এই তথ্য পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।